আসসালামু আলাইকুম। আজ 23 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 8 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 29 রবিউল আউয়াল 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পুলিশের জন্য কেনা হবে 40,000 বডি ক্যামেরা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 46। দুধ ভেবে বিষ পান, দাদির মৃত্যু, নাতি হাসপাতালে। স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা। জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে যাবার পথে শাশুড়ির মৃত্যু। একই রশিতে স্বামী স্ত্রীর আত্মহত্যা। আগামী 12 অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এই ক্যামেরাগুলো কেনা হবে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 46 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 7,083 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 29, আমতলী 2, বেতাগী 4, তালতলী 3 ও পাথরঘাটায় 8 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে আছেন 150 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 93, আমতলী 5, বেতাগী 8, বামনা 13, পাথরঘাটা 18 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 5,744, তালতলী 171, বামনা 312, বেতাগী 150, আমতলী 95 এবং পাথরঘাটা উপজেলায় 611 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 51 জনের মধ্যে 35 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে দুধ ভেবে বিষ পানে আকলিমা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার নাতনি 20 মাসের শিশু আফসানা ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে কসিবর আলীর বাড়িতে এ ঘটনাটি ঘটেছে। মৃত আকলিমা কসিবরের স্ত্রী। নাতনি আফসানার মল প্রায় শক্ত হয়ে যেত। এ কারণে তাকে গুঁড়া দুধ জাতীয় খাবার খাওয়ানো হতো, কিন্তু অক্ষর জ্ঞান না থাকায় আকলিমা বিষের প্যাকেটকে গুঁড়া দুধ ভেবে ভুল করে নিজেও খান এবং নাতনি আফসানাকেও খাওয়ান। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আকলিমাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রনি শেখ নামে এক যুবক। গাজীপুর মহানগরের 22 মাইল এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত রনি শেখ ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার শেখ রহমতের ছেলে। ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজবাড়ীর কালুখালী থানার গরিয়ানা এলাকার হাকিম মোল্লার মেয়ে বৃষ্টি আক্তার। তিনি রনি শেখের সাবেক স্ত্রী। তারা দুজনই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন। প্রায় 1 বছর আগে পারিবারিক কলহের জেরে স্বামী রনি শেখকে তালাক দেন বৃষ্টি আক্তার। এরপর তিনি 22 মাইল পুকুরপাড় এলাকায় আলাদা একটি বাড়িতে ভাড়া থাকতেন। তালাক হয়ে যাওয়ার পরেও বৃষ্টি আক্তারের ভাড়া বাসায় রনি আসা যাওয়া করতেন। গতকাল সকালে ওই বাসায় তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রনি শেখ ক্ষিপ্ত হয়ে বৃষ্টি আক্তারকে ছুরিকাঘাতে জখম করেন। এতে বৃষ্টি আক্তার গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে রনি শেখ সাবেক স্ত্রীর বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। বরিশালের মুলাদীতে বাস থেকে মাথা বের করায় টেলিফোনের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম রিনা বেগম। তিনি হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের শঙ্করপাশা গ্রামের রিপন হাওলাদারের স্ত্রী। রিনা বেগম তার মেয়ের সঙ্গে জামাতার নামে মামলা করতে বরিশালে যাচ্ছিলেন বলে জানান রিপন হাওলাদার। নিহতের মেয়ে তানিয়া আক্তার জানান, তার মাকে নিয়ে সোমবার দুপুরে বরিশালের উদ্দেশ্যে হিজলা থেকে মুজাহিদ পরিবহনে ওঠেন। বাসটি মুলাদী বন্দরের খাদ্য গুদাম সড়ক এলাকায় পৌঁছলে তার মা রিনা বেগমের বমি পায়। তিনি বমি করার জন্য জানালা দিয়ে বাইরে মাথা দেন। এ সময় বাসটি আরেকটি গাড়িকে জায়গা দিতে গিয়ে সড়কের পাশে চলে যায়। এতে সড়কের পাশে থাকা টেলিফোন খুঁটির সঙ্গে রিনা বেগমের মাথায় ধাক্কা লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের স্বামী রিপন হাওলাদার জানান, প্রায় ৩ বছর আগে চর হিজলা গ্রামের মোতালেব চৌকিদারের ছেলে কাশেম চৌকিদারের সঙ্গে তার বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ে হয়। গত ১৭ সেপ্টেম্বর জামাতা কাশেম চৌকিদার তার শেলিকা সুমি আক্তারকে নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনায় কাশেম চৌকিদারের বিরুদ্ধে আদালতে মামলা করতে রিনা বেগম ও তানিয়া আক্তার বরিশাল যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় রিনা বেগম প্রাণ হারিয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধায় একই রশিদে গলায় ফাঁস দিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছে। সোমবার রাতে গোতামারি ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন গোতামারি ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া ও তার ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগম। কয়েকদিন ধরে অলি মিয়ার মা শরীফা বেগমের সঙ্গে অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগমের ঝগড়া বিবাদ চলছিল। গতকাল দুপুরে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। অলি বাড়ি ফিরলে বিষয়টি শুনে তার মাকে গালমন্দ করে এবং শারীরিক আঘাত করে। জানিয়ে অলির বৃদ্ধা মা ছেলের বিরুদ্ধে স্থানীয় গোতামারি ইউনিয়ন পরিষদে বিচার দিয়েছেন। এ খবর শুনে সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় অলি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী সকিনা বেগম নিজ ঘরে একই রশিদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আগামী ১২ অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েডের টিকা। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে এ টিকা দিতে হবে। তবে টিকা নিতে করতে হবে নিবন্ধন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা,
খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৬°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২৪.১°C। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৫°C, সর্বনিম্ন ২৪.৮°C। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পুলিশের জন্য কেনা হবে ৪০,০০০ বডি ক্যামেরা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪৬। দুধ ভেবে বিষ পান, দাদির মৃত্যু, নাতি হাসপাতালে। স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা। জামাইয়ের বিরুদ্ধে মামলা করতে যাবার পথে শাশুড়ির মৃত্যু। একই রশিতে স্বামী স্ত্রীর আত্মহত্যা। আগামী ১২ অক্টোবর থেকে দেয়া হবে টাইফয়েড টিকা। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।